আমাদের গতকালকে যে প্রশ্নটা ছিল সেটা ছিল কি হলো, চিত্রটা কি ছিল হলো বর্গ। আমরা বলছিলাম বর্গের বাহুর দৈর্ঘ্যটা কত ছিল 2√2, আর এই যে ভিতরে যে আমাদের কালো অংশটা আছে ছায়া ঘেরা অংশটা, এই ছায়া ঘেরা অংশটার ক্ষেত্রফল ছিল a - পাই। ছায়া ঘেরা অংশটার ক্ষেত্রফল ছিল আমাদের a - পাই। আমাদের প্রশ্ন হলো যে a সমান হলো কত, অর্থাৎ এই a এর মানটা কত এটা আমাদের বের করতে বলছে, তাই না? প্রশ্নটা আমাদের এটা বুঝেছে না? তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এই চিত্রটার দিকে তাকাও, যে বলছে যেহেতু এইটা আমাদের বর্গ আর আমাদের এই চিত্র এই অংশটা কি পাচ্ছি আমরা, একটা অর্ধবৃত্ত। কি পাচ্ছি হলো এটা অর্ধবৃত্ত। এই অংশটা পাচ্ছি আমরা একটা কি হলো অর্ধবৃত্ত। এইটা যদি অর্ধবৃত্ত হয় তাহলে আমাদের এইটা কি হবে হলো ওই অর্ধবৃত্তের কি হলো ব্যাস। ওইটা আমাদের ব্যাস না, তাহলে ওইটা আসবে আমাদের হলো ব্যাস। আর আমাদের এই যে বৃত্তচাপটা ব্যবহার করছে এখানে, তাহলে এই বৃত্তচাপের কেন্দ্র কোনটা হবে, এইটা হবে না? তো এইটা বৃত্তচাপ যদি আমরা এইভাবে চিন্তা করো, একটা বৃত্তকে যদি আমরা এইভাবে হচ্ছিল আমরা ভাগ করি এই অংশটা নিয়ে, তাহলে এটা কি বৃত্তটা কি 4 ভাগের 1 ভাগ না? যেহেতু আমাদের এটা বর্গ, এটাকে 90 ডিগ্রি কোণ না আমাদের, তার মানে এই অংশটা কি হবে, এই পুরো বৃত্তটা কি হবে 4 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের কাজটা হবে এইটা যদি আমাদের হয় একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ হয়, ওই বৃত্তের আমাদের ব্যাসার্ধ হচ্ছে কত 2√2, আর এই ছোট যে অর্ধবৃত্তটা আছে এটার ব্যাস হচ্ছে কত 2√2, অর্থাৎ এই বড়টা যেটা পাচ্ছি সেটার ব্যাস হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 2√2, আর এইটার ব্যাস হচ্ছে কত হলো 2√2। তাহলে একটার পাচ্ছি ব্যাস আর একটার পাচ্ছি কি হলো আমি ব্যাসার্ধ। তাহলে বড় অংশটার যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে সেক্ষেত্রে ওর যদি আমাদের ব্যাসার্ধ হচ্ছে কত 2√2, তাই না? তাহলে ওইটার আমি ক্ষেত্রফল পাচ্ছি হলো পাই, তাহলে আর স্কয়ার। তাহলে এইখানে আর বলতে আমাদের আসছে কত হলো পাই, আর এটা কত আসছে আমার 2√2, এটার উপর স্কয়ার। তাহলে এটার উপর যদি আমি স্কয়ার করি তাহলে কত হবে 2⁴, আর স্কয়ার কাটা যাবে থাকবে কত হলো 2। তাহলে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি এখানে 8। তাহলে এটা কত হচ্ছে হলো 8 পাই। মানে যদি পুরোটা একটা কি হইতো বৃত্ত হইতো তাহলে সেক্ষেত্রে আমরা ওইটার ক্ষেত্রফল পাচ্ছি হলো 8 পাই, আর এই অংশটা কি হবে 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের কতটুকু হবে, 4 ভাগের যদি 1 ভাগ হয় তাহলে ওই অংশটার আমি ক্ষেত্রফল 4 ভাগের 1 ভাগের কি হলো এত অংশের ক্ষেত্রফল। তাহলে আমার পাচ্ছি হলো 8 পাই ভাগ 4, তাহলে কত পাচ্ছি আমরা হলো 2 পাই। তাহলে এই 4 ভাগের 1 ভাগের ক্ষেত্রফল হলো 2 পাই। তাহলে এই অংশ থেকে যদি আমি এইটুকু সাদা অংশটা যদি বাদ দেই, এইটুকু জায়গা বাদ দেই, তাহলে আমি কালো অংশটা ক্ষেত্রফল পাবো, তাই না? তাহলে আমাদের এই 4 ভাগের 1 ভাগ এই অংশটা থেকে যদি আমি এই সাদা অংশের ক্ষেত্রফলটা যদি বাদ দেই তাহলে আমি কোনটা পাবো, ওই কালো অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে আমাদের তো কালো অংশের ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে a - পাই। তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো হচ্ছিল এবার এইটার বের করার ক্ষেত্রে, যেহেতু এটার ব্যাস আমাদের কত আছে, এটার ব্যাস আছে আমাদের 2√2, তাহলে আমাদের লাগবে কি হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমরা পাচ্ছি কত হলো 2√2 কে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি হলো √2। তার মানে আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম। ওই ছোট যে একই হলো আমাদের অর্ধবৃত্তটা দেওয়া আছে সেটা কি পেলাম, আমি ব্যাসার্ধ পেলাম। এই ব্যাসার্ধ যদি পেয়ে যাই তাহলে আমি কি বের করতে পারবো, ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমার ক্ষেত্রফল আসতেছে হলো তোমার হচ্ছে হলো 5√2 এর উপর কি হলো স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমার পাই এই স্কয়ার রুট কাটাকাটি থাকবে কত 2, তার মানে হলো 2 পাই। তার মানে ওটা পুরোটা বৃত্ত হলে, এই পুরোটা যদি বৃত্ত হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল আসছে কত হলো 2 পাই। তাহলে আমরা তো অর্ধেকটা মান বের করবো, তাহলে অর্ধেক বের করতে গেলে কি করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অর্ধেকের ক্ষেত্রফল, তাহলে 2 পাই ভাগ কত হলো 2, তাহলে পাচ্ছি আমি পাই। তার মানে এই যে অর্ধবৃত্তটা আছে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল শুধু কত আমরা হলো পাই। আর এই যে আমাদের বৃত্তচাপ দিয়ে যে আমরা অংশটা পাচ্ছি এটা একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ, সেইটার ক্ষেত্রফল বলছিলাম কত আমরা হলো 2 পাই, তাই না? ওইটা করতে বলছে কত আমরা 2 পাই। তার মানে এই 4 ভাগের 1 ভাগ থেকে যদি আমরা এই সাদা অংশটাকে বাদ দেই তাহলে আমরা কি পাবো হচ্ছে হলো এই কালো অংশটা কি পাবো হলো ক্ষেত্রফল। তার মানে হচ্ছে কালো অংশের ক্ষেত্রফল হচ্ছে আমাদের
কালো অংশের ক্ষেত্রফল পাচ্ছি আমরা হচ্ছে হলো এই 2 পাই থেকে হলো পাইকে বাদ দিয়ে হচ্ছে। আর আমাদের এখানে প্রশ্ন বলছে হলো কালো অংশের ক্ষেত্রফল কি a মাইনাস পাই। তো এইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি a মাইনাস পাই, তাহলে এইটা কালো অংশের ক্ষেত্রফল আর আমাদের কালো অংশের ক্ষেত্রফল কত হলো 2 পাই মাইনাস পাই। তাহলে এইখানে এই পাইর সাথে কি পাই মিলে গেছে, তাহলে এখানে এর স্থানে কি আছে হলো 2 আছে, শুধু এর স্থানে আছে আমাদের হলো এই এর স্থানে পাচ্ছি আমরা কত এখানে 2 পাই, এই এর স্থানে কি পাচ্ছি হলো আমরা, তাই এই ফরম্যাটে আমাকে আনতে হবে না a মাইনাস পাই ফরম্যাটে। তাহলে এই মাইনাসে যদি আমি ফরম্যাটে যদি নিয়ে আসি তাহলে এই পাই এর সাথে আমাদের কি হলো পাই মিলে গেল। তাহলে a বলতে এখানে কত বোঝাচ্ছে এখন হলো আমাদের 2 পাই। তাহলে আমাদের চাইছিল কি হলো a সমান হলো কত, তাই না? তাহলে আমরা চাচ্ছি হলো a সমান কত হলো 2 পাই। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? তাহলে এইখানে যে কালো অংশটা ছিল এই কালো অংশটার কোনো নির্দিষ্ট জ্যামিতিক শেপ ছিল না। আমরা এখানে দুইটা অংশে বিভক্ত করার পরে প্রথমে আমরা হলো একটা এই অংশটাকে দেখতেছি হলো একটা কি হলো এই অংশটাকে পাচ্ছি আমরা হলো একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ, একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল বের করে ওইটা কি করছে 4 ভাগের 1 ভাগ করছি। আবার এই অংশটা দেখতে পাচ্ছি আমি হলো অর্ধবৃত্ত, কি বৃত্ত অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করে আমরা এই 4 ভাগের 1 ভাগ থেকে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে আমরা কোনটা পাবো কালো অংশের ক্ষেত্রফল। তাহলে কালো অংশের ক্ষেত্রফল যদি পেয়ে গেছি এইটাকে আমরা a মাইনাস পাই এই ফরম্যাটে যদি নিয়ে আসি তাহলে এর মান কত হলো 2 পাই। সবাই বুঝতে পারছি আমরা? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।